আপনার এদিককার কাজ তো মোটামুটি সারা নাকি? হ্যাঁ হ্যাঁ, বস্ত্র, মালা, আভরণ, গন্ধ, ধূপ, চন্দনাদি সব ঠিক ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ, আপনার কাজে কি কোনো ভুল হতে পারে? না না, ও মানুষ মাত্রই ভুল হয়। হ্যাঁ, তবে সজ্ঞানে কোনো ভুল না হলেই হলো। আর তাছাড়া সব কিছুই তো ঠিক ঠিক মতো এসেছে, কোনো তো কার্পণ্য নেই। নিয়মও তাই। লোক সমাজে অত্যুৎকৃষ্ট বলে যে সকল দ্রব্য সাধক ও শ্রী ভগবানের অতি প্রিয়, সেই সকল দ্রব্যই ওই শ্রীবিগ্রহের পুজোয় নৈবেদ্য হিসেবে অর্পণ করা উচিত। তা কোনে হয়েছেও তাই। হ্যাঁ, সবই ঠিকঠাক মতো হয়েছে। তবে সকালবেলার ওই মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে ব্রাহ্মণদের যে তর্কাতর্কিটা হয়ে গেল, ওটা আমার ঠিক মনোপ্রদ হয়নি। ওই বেদ আর তন্ত্র নিয়ে শাস্ত্রের কচকচিটা। হ্যাঁ, আমি চেয়েছিলাম আপনি ওদের বিধান দিয়ে থামান। কেন, আপনি তো দিব্যি মধ্যস্থতা করলেন, আর মাঝখান থেকে আপনার অভিভাবকত্বটুকুও বেশ বনেদ পেল। আমার অভিভাবকত্ব হতে যাবে কেন? এ তো রানী রাসমণির মন্দির। না, তা বললে হবে, পুরো বকলমা তো আপনার। এখন আমার বকলমাটা যদি আমি আপনাকে দিয়ে দিই? না না, কি যে বলেন। আজকের কাজটুকু মায়ের ইচ্ছেতে কোনো রকমে সুসম্পন্ন হয়েছে। বাক্সের মধ্যে মা বড় কষ্ট পাচ্ছিলেন, তাই নিজেই নিজের কাজ সেরে এখানে অধিষ্ঠান নিলেন। তা না হলে এত বড় যজ্ঞই আমার একার দ্বারা কি সুসম্পন্ন হতো? আচ্ছা ভট্টাচার্য মশাই, আগে বলুন। মন্দিরের নির্ঘণ্টটা তো তৈরি করেছেন? হ্যাঁ, এই তো, এই যে এতে সব কিছুই লেখা রয়েছে। প্রতি প্রভাতে মঙ্গল আরতি। আচ্ছা। বেলা 10টায় ফলাদি নৈবেদ্য ভোগ, বেলা 12টায় অন্ন ব্যঞ্জন ভোগ, অপরাহ্নে 6 ঘটিকায় ছানা সন্দেশ আদি সহকারে বৈকালিক ভোগ, রাত্রি 8টায় শীতলী ভোগ। তাছাড়া প্রতি অমাবস্যায় পূজা, বিশেষত ওই কার্তিক অমাবস্যায় যাগযজ্ঞ সহকারে পূজা। সাবিত্রী, চতুর্দশী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, দুর্গোৎসব, বাসন্তী, রটন্তী এবং জগদ্ধাত্রী, এ সকল পুজোও কিন্তু করতে হবে। বাহ, যোগ্য পাত্রের হাতেই মা প্রাণ প্রতিষ্ঠা পেয়েছেন। সাধু আপনার নিষ্ঠা। আচ্ছা ক্ষেত্রনাথ বাবু, রাধা গোবিন্দজির মন্দিরের পুজোরে যে ব্যাপারটা নির্ঘণ্ট ইত্যাদি তৈরি হয়েছে তো? না, ওটা এখনো তৈরি হয়নি। আমি এখনই গিয়ে করে নিচ্ছি। এটা দেখতে পেলাম, ভালোই হলো। আপনি এদিকটা সেরে আসুন। আচ্ছা। কিন্তু সেজবাবু, আমার যে একটি দ্বিধা রয়ে গেল। কেন ঠাকুর মশাই? না, আপনার উপর আমার অগাধ আস্থা আছে, তবুও। আমি কি কোনো দোষ করেছি ঠাকুর মশাই? না না, তা নয়। আসলে ওই নির্ঘণ্টটি। এই নিন। না না, আমাকে দিতে হবে না। আসলে আমি চাইছিলাম যে আগামী কাল থেকে যিনি মা ভবতারিণীর পুজোর কাজে আসবেন, তার হাতে এই নির্ঘণ্টটি দিয়ে যেতে। একবার তার সঙ্গে আলোচনাও করে নিতাম। আমারও তো কিছু ভুলচুক হতে পারে। আসলে কি জানেন ভট্টাচার্য মশাই, আপনি ছাড়া এই মুহূর্তে কোনো উপযুক্ত ব্রাহ্মণের সন্ধান আমাদের কাছে নেই। ও, তাহলে আপাতত কটা দিন আপনাকে চালিয়ে যেতেই হবে। না না, তা কি করে সম্ভব? আজ রাতেই তো আমাকে ঝামাপুকুর চলে যেতে হবে। কাল সকাল থেকেই সব টোলের ছাত্ররা আসতে আরম্ভ করবে। আমি আজকের দিনটুকুর জন্যই শুধু বন্ধ রেখেছিলাম। উপায় নেই ভট্টাচার্য মশাই, 2-1টা দিন চালিয়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি যে উপযুক্ত ব্রাহ্মণ পেলেই আমি আপনাকে ছেড়ে দেব। আপনি তো জানেন যে কলকাতার কুলীন ব্রাহ্মণ সমাজ, তারা সামাজিক অবরোধ তৈরি করেছে। তারা এই মন্দির সংক্রান্ত কোনো কাজ করতেই রাজি হচ্ছে না। এ তো বিষম বিপদ করলেন সেজবাবু। আপনার অসুবিধাটা কোথায়? এভাবে টোল বন্ধ করে দিলে তো আমার বদনাম হবে। এরা সব চতুষ্পাটির ছাত্র, এদের পড়াশুনোর ক্ষতি হলে আমার জীবিকা বিপন্ন হবে, আমার অন্য সংস্থান নষ্ট হবে না? কিন্তু একটা ব্যাপার আপনি ভেবে দেখুন, আপনার কাছে আপনার অন্য সংস্থানটা বড়, না মা ভবতারিণী উপসী থাকবেন সেটা বড়? এখন আপনার সুবিবেচনা প্রসূত যেটা মনে হবে আপনি সেটাই করবেন। কিরে, শুনলি? হ্যাঁ শুনেছি, ধরে নিয়ে এসেছে, এবার বেঁধে রাখবে। ভালো তাল। এ তো মহা মুশকিল হলো। ও দাদা, তোমার যা করবা তাড়াতাড়ি করো, আমার পেট চোচো করছে।
সারাদিন কিছু খাওয়া হয়নি। নিজে তো খেয়ে বসে আছো, আবার মা হয়েছে। সারাদিন কিছু খাসনি কেন? এত প্রসাদ অন্ন? ও কই বর্তের অন্ন মন চায়নি গো বড়দাদা। ও সে কিছু নয়, বাড়ি চলো, দুজনায় চাল ডাল ফুটিয়ে কিছু খেয়ে নেবো খন। ও বড়দাদা চলো, কতটা পথ যেতে হবে, সময় তো লাগবে। আজ যা সারাদিন হয়েছে, যা হ্যাপা, তুমি বলেই সামলালে। গদাই, তুই চলে যা, আমি যাব না। হ্যাঁ, কি করে যাব? নিজের কানেই তো শুনলি। এত বড় একটা পাপের দায় আমি ঘাড়ে নেব কি করে? কি আর হবে, যা হবার তা হবে। তুই বরং এক কাজ করিস, তুই ওই যজমানের বাড়ির কাজ কটা সামলে দিস, আর ওই ছাত্ররা এলে বলে দিস। যা, চলে যা। তুই রাত্রে চাটি নিজের হাতে ফুটিয়ে পেট ভরে খেয়ে নিস। বড়দাদা গো। হ্যাঁ বল। একটা পয়সা দেবে বড়দাদা? কি করবি? একটু ওই মুড়ি মুড়কি কিনে খাবো এই এখানকার বাজার থেকে, তারপর পেট পরে জল খাবো, তারপর মারবো হন্টন। বাড়ি গিয়া নিজের জন্য কে রাধে। আচ্ছা বেশ। আসুন 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 আসুন। ভোর ভোর খবর নিতে চলে এলুম। কেমন দেখলে গো কাল? সে কি বলবো মিত্তির মশাই, সে কি বলবো। রানী যেন একদম রজতগিরি এনে দক্ষিণেশ্বরে বসিয়ে দিয়েছেন। বাবা, লোক 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 লোকে লোকারণ্য, খাওয়া দাওয়া ফেলা ছেঁড়া, সে দেখলে একবারে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এলাহি কাণ্ড বটে। তোমার দাদা তো কাল ওখানেই রয়ে গেলেন। হ্যাঁ। তা তোমাকে থাকতে বললেন না? না, আমাকে থাকতে বললে কি আমি থাকতুম নাকি? তাছাড়া আমার এখানে কি কাজকর্ম নেই নাকি? তাছাড়া এখানে সমস্ত টোলের পড়ুয়ারা আসবে, তারা যদি আমাকে না পায় তা তো ফিরে যাবে, আবার ওদিকে যজমানদের বাড়ি যেতে হবে। তবে দাদাও কিন্তু আমাকে থেকে যেতে বলেননি। আশ্চর্য মানুষ। বলে গেলেন যে একদিনের ব্যাপার, মন্দির প্রতিষ্ঠার কাজ সেরেই চলে আসবেন। কি আর করবেন বলুন, সবই মায়ের কল। মায়ের কল? মায়ের কল না তোমাদের রানীমার কল? আশ্চর্য, এত বড় যজ্ঞী অথচ পুজো করার মানুষ নেই। জানি না বাপু। মায়েরই বলেছেন, আমারও জানি কেমন কেমন একটু ঠেকেছে। তবে কি জানেন, ওই রানীমা মানুষটি কিন্তু ঢং দেখাবার জন্য, সাদা সাপটি কিন্তু তেজ আছে গো, তেজ আছে। সামনে থেকে দেখলে নাকি? সামনে মানে একদম এই আপনি আর আমি যেমন, তবে ইচ্ছা করলে চিমটি কেটেও দেখতে পারতাম। তবে তবে রানীমা কিন্তু কুলীন ব্রাহ্মণদের খেপিয়ে তুলেছেন। কিরকম কিরকম? এই দেখুন না, এ কোনো কুলীন ব্রাহ্মণই প্রসাদণ্ড মুখে নিলেন না। আর তোমার বড়দাদা? বড়দাদা নিয়েছেন, বড়দাদা নিয়েছেন? হ্যাঁ নিয়েছেন। তুমি? আমি নিইনি। তবে আমি নিজেকে কুলীন ব্রাহ্মণ মনে করি বলে নিইনি তা নয়। আসলে এসব শাস্ত্র আচার বিধি দেখে আমার মাথাটা যেন কেমন ঘুরিয়ে গেল। তা আমি ভাবলুম বড়দাদা পণ্ডিত মানুষ, তার শাস্ত্র জ্ঞান আছে, সে শাস্ত্র পড়েছে, সে যদি মনে করে তার নিজের পাপ নিজ জ্ঞানে খণ্ডন করতে পারবে। কিন্তু আমার মাথায় যদি কোনো পাপ চাপে, আমি কি সেটা টলাতে পারবো? আমি তো সেই পাপের বোঝার চাপেই মারা পড়ে যাব। তবে একটা কথা, ওই যে ওখানে যাগ যজ্ঞী এসব দেখে মনে হলো যেন স্বর্গ থেকে দেবদেবীরা সব চুপ চুপ করে নামছেন। আর কি জায়গা, কি সুন্দর জায়গা। পাশ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছেন। কুটিরে ঢোকার মুখে হিস্টি সাহেবের কুটির বাড়ি, তা ভেতরে নহবতখানা, কালীবাড়ি, তারপর বিষ্ণু মন্দির, শিব মন্দির, গাছপালা, ঘাট, সে এক দারুণ জায়গা। আপনাদের কলকাতাতে মশাই এরকম মন্দির নেই। শ্রীরাম কৃষ্ণ